По всей линии боевого соприкосновения наши войска уверенно идут. গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। বাছবিচার ছাড়াই সেই পরিকল্পনার সমর্থন দিতে থাকে বহু দেশ। তবে আমেরিকার এই পরিকল্পনার বিরুদ্ধে এবার প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের পরিকল্পনা সমর্থনে রাশিয়ার শর্তের কথা জানান এই নেতা। Право человека на свой язык, на религию. বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পুতিন কথা বলেছেন মিডল ইস্ট, ইউক্রেন, ট্রাম্পের সাথে সম্পর্ক সহ নেটোর সমরশক্তি বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে। Удерживают стратегическую инициативу. গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার বিষয়ে রাশিয়ার মতামত জানতে চাওয়া হয় পুতিনের কাছে। জাতিসংঘের পর্যবেক্ষণ তুলে ধরে রুশ প্রেসিডেন্ট জানান, গাজা শিশুদের সবচেয়ে বড় কবরে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের প্রস্তাবে কিছুটা আলোর দেখা পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। Активно, эффективно. আধুনিক ইতিহাসে গাজার পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। এমনকি পশ্চিমাপন্থী জাতিসংঘ এই কথা স্বীকার করে নিয়েছে। এর চেয়ে বেদনার আর কি হতে পারে? С южной части идут бои в городе Краснодар. তবে গাজা নিয়ে আমেরিকাকে ঢালাও সমর্থন নয়, বরং ট্রাম্পের প্রস্তাবের সতর্ক উত্তর দেন পুতিন। বলেন, ফিলিস্তিনের ইতিহাস, ঐতিহ্য, পরিচয় আর সংস্কৃতি উপেক্ষা করে পশ্চিমাদের একতরফা কূটনীতি অঞ্চলটিতে শান্তি ফেরাতে পারবে না। রাশিয়া দ্বিরাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করে, আর ট্রাম্পের শান্তি প্রস্তাব যদি দ্বিরাষ্ট্র গঠন নিশ্চিত করে, তবে রাশিয়া সেই পরিকল্পনা মেনে নেবে। পুতিন ট্রাম্পের গাজা প্রস্তাবের অসঙ্গতির দিকগুলোও তুলে ধরেন। প্রশ্ন তোলেন আন্তর্জাতিক প্রশাসনের সময়কাল, তাদের ক্ষমতার পরিধি, নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো নিয়ে। Это же я не придумал. আমার মতে ফিলিস্তিনে বর্তমান মাহমুদ আব্বাসের কাছেই সবকিছু হস্তান্তর করা উচিত। ট্রাম্পের পরিকল্পনাকে রাশিয়া সমর্থন দেবে যদি তা ত্রিরাষ্ট্র গঠন নিশ্চিত করে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে এর বিকল্প কিছুই নেই। ট্রাম্পের পরিকল্পনায় কিছু প্রশ্নও রয়ে গেছে। আমার মতে ফিলিস্তিনের বর্তমান প্রশাসনের কাছেই সবকিছু হস্তান্তর করা উচিত। Потому что мы призываем их в плен сдавать. যে কোনো пরিকল্পনায় হামাসকে রাখার পক্ষেও মত দেন তিনি। প্রস্তাবে ইসরায়েলের ভূমিকা অস্পষ্ট রাখার বিষয়টি নিয়েও কথা বলেন পুতিন। Вот это точно совершенно нужно. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিলিস্তিনিরা এই পরিকল্পনা নিয়ে কি ভাবছে, এটা বোঝা সবচেয়ে জরুরি। এমনকি মধ্যপ্রাচ্য, আরব ও সারা বিশ্বের মুসলিমরা কি ভাবছে তাও জানা জরুরি। এবং হামাস তো অবশ্যই। হামাসের প্রতি মানুষের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। আমাদের সাথে হামাসের যোগাযোগ রয়েছে, তাই তারা কি ভাবছে তাও আমাদের জন্য জরুরি। Свое отношение есть. ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় গাজার শাসনে থাকা হামাসকে অস্ত্র ত্যাগ করে অঞ্চলটি থেকে বেরিয়ে যেতে হবে। গাজার শাসনে ফিলিস্তিনিরা নয়, বরং থাকবে পশ্চিমা নির্ধারিত প্রশাসন। এই প্রস্তাব নেতানিয়াহুর পরামর্শে ইসরায়েলের স্বার্থ রক্ষায় হয়েছে বলে সমালোচনা রয়েছে। রুশ প্রেসিডেন্ট তার আলোচনায় কথা বলেন ইউক্রেন নিয়েও। জানান, কিয়েভকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ সংঘাত আরও বাড়াবে। ইউরোপ ও নেটোর সব কিছুতেই রাশিয়াকে টেনে আনাকে মৃগীরোগের সাথেও তুলনা করেন তিনি। পেপার টাইগার বললেও মস্কোর শক্তি সম্পর্কে পশ্চিমাদের ধারণা রয়েছে বলেও জানান এই নেতা। Антирешение украинского кризиса. মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। Как